মোহতারাম জনাব সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কারাম ও হাজারান মজলিস, আমি ওয়াজ করার জন্য উঠিনি, শুধু দোয়া নিবার জন্য উঠছি। ওয়াজটা 70 বছর পর্যন্ত আল্লাহ করেছে, এখন আর ওয়াজ করার তৌফিকও নেই, ক্ষমতাও নেই। তারপরও ঘরের সাথে মসজিদ, ঘরের সাথে আপনারা তৈরি হয়েছেন, একটু সবাই থেকে দোয়া নিবার জন্য আইছি। আমাদের প্রধান বক্তা হুজুর যখন আসি গেছেন, ইনশাআল্লাহ উনি কোরআন করে ওয়াজ করবেন, আমরা কোরআন করে ইনশাআল্লাহ শুনব। আল্লাহ 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 রাসূল বলছেন, আমার যে উম্মতে মহব্বত করে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলবে, বলার সঙ্গে সঙ্গে তার শরীরে 4000 গুনাহ মাফ হয়ে যাবে। এবার তো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি বল খরচ হয়েছে, বেশি টাকা খরচ হয়েছে, আর একবার কারণে 4000 গুনাহ মাফ, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? একটু কথা বলুন বাবা, কথা বলুন। এক সাহাবী দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ 4000 মাফ হবে যদি আমার 4000 গুনাহ না থাকে? আল্লাহ হাবিব বলেন, বলে আসিরাতি, তার ঘরের মধ্যে যদি কারো গুনাহ থাকে পরিবারের মধ্যে, এখান থেকে 4000 গুনাহ মাফ হয়ে যাবে। এই সাহাবী আবার না বলে, হুজুর আর একটু বুঝার জন্য বলছি, আমারও গুনাহ নাই, ঘরেও কারো গুনাহ নাই, এবার কার গুনাহ মাফ হবে? হুজুর বলেন বলে জিরানি, তার বাড়ি, তোমার বাড়ির কাছে কোন মুসলমানের বাসা থাকতে, ঘর থাকতে, প্রতিবেশী থাকতে, তার গুনাহ মাফ হয়ে যাবে। বুঝা গেল যে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা এটা এত সস্তা হইলেও, টাকা পয়সা না লাগলেও এটার মূল্য অনেক বেশি। এই কলমাটারে দাঁড়িপাল্লার এক পাশে দিলে, সারা পৃথিবীতে এক পাশে দিলে কলমার অন্য বাড়ি হয়ে যাবে। হুজুর বলছেন, আমার যে উম্মত একবার সুবহানাল্লাহ বলে, তার একটা গোলাম আজাদের সওয়াব পাওয়া যায়। একবার সুবহানাল্লাহ বললে একটা গোলাম আজাদের সওয়াব, একটা গোলামের দাম বহু লক্ষ, কয়েক লক্ষ টাকা। আমার যে উম্মতে একবার আলহামদুলিল্লাহ বলে, একটা যুদ্ধের গোড়াকে অস্ত্র শস্ত্র সহ সাজাইয়া যুদ্ধের জন্য দান করে দিলে যে সওয়াব, সে সওয়াব পাওয়া যায়। আমার রাসূল বলেন, আমার যে উম্মত একবার আল্লাহু আকবার বলবে, হাজিরা হজ করিয়া সামনে 10 তারিখে মিনা বাজারে যে কোরবানি করে, একটা ওটের দাম কয়েক হাজার টাকা। একটা ওটকে মিনা বাজারে কোরবানি করলে যে সওয়াব, আমার উম্মত পৃথিবীর যে কোনো জায়গায় থাকি একবার আল্লাহু আকবার বললে ওই মিনা বাজারে একটা ওট কোরবানির সওয়াব পাওয়া যায়। তা আমাদেরকে লাভ হয়েছে না হতিয়েছে? কথা বলি, যুবকারে কথা বলি, লাভ হয়েছে না হতিয়েছে? আমি একবার নারায় তকবীর দিলে আপনারা আল্লাহু আকবার জোরে বললে কোনো অসুবিধা হবে কি? আল্লাহ রাসূল বলেন, তোমার আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ যতদূর যাবে, গাছপালা, তরু লতা, পাহাড় পর্বত, নদ নদী, গঙ্গা সাগর, গাদা, তুলকু, শিগা, রুল্লু, ঘোড়া, বল্লু, বিড়াল, হাতার হিটানো যাও ফিরবা, তোমার তকবীর ধ্বনি যতদূর যাবে, সাগরের মাছ, গর্তের বিভিন্নতা পর্যন্ত তোমার জন্য দোয়া করবে। বলেন সুবহানাল্লাহ। এটা আমার গ্রামের নাম আলোক দিয়া, জিয়া নড়াই। আমরা সবে মুসলমান। রাসূল বলেন, এই তকবীরের ধ্বনি যতদূর যাবে, এতদূর জায়গার মধ্যে শয়তান থাকতে পারে না। শয়তান শিয়ার মতন দৌড়তে থাকে, ফলাইতে থাকে। শয়তান থাকতে পারে না, চলে গেলে ভালো। শয়তান থাকতে পারে, চলে গেলে ভালো। তাহলে বছর এখনকে একটু চোখ আল্লাহু আকবার বলবেন, নারায়ে তাকবীর। না যুবক বাবারা জোরে করে, আরো জোরে করতে পারে, শয়তান জোরে একবারে এখান থেকে নড়াইল ভারী যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খোদার কোরআন যেখানে, খোদার কোরআন
যেখানে, নবীর সুন্নাত যেখানে, নবীর সুন্নাত যেখানে, কোরআন হাদিস যেখানে, ফিরাউলিয়া যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, নারায়ে তাকবীর, বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। এই স্লোগানটা দেওয়াতে কি গুণা হইল? গুণা হয়েছে নিকো। এই জন্য আল্লাহ শুকর আদায় করেন। আমি কথার মতো দিয়ে একটা কথা বলেছি, বেশি তো বাস্তব জানলে এখন বলে গেছি। 87 বছর বয়স হয়ে গেছে, সঙ্গীরা অনেক চলে গেছে, আমারও টিকিট আসি গেছে, গাড়িতে উঠে যাই। আপনারা অনেকে দোয়া করছেন, এই জন্য আপনাদের সামনে আসতে পারি। আল্লাহ তৌফিক দিন। আল্লাহু আকবার। একটা হাদিস পড়ছিলাম আপনাদের সামনে, একটা আয়াত পড়ছিলাম। আল্লাহ কয়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিনের কলবের শান্তি হয়েছে আল্লাহ জিকির। মুমিনের কলবের শান্তি কি? রূহের খোরাক কিয়া আল্লাহ জিকির। রূহের খোরাক কিয়া? রূহের খোরাক আল্লাহ জিকির। ইমানের খোরাক আল্লাহ জিকির। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ জিকির করলে মানুষ জিতে না, ঠকে না, সবসময় জিতে। আবার একটা জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হাবিব বলেন, 3-4টা জিনিস আছে, এগুলোর দিকে তাকালেই গুনামাফ, এগুলোর দিকে তাকালেই গুনামাফ আর ইবাদত রাখা হবে। 1 নম্বরে আল্লাহ হাবিব বলেন, আন-নাযরু ইলা ওয়াজহিল কাবাতি ইবাদাতুন, हर के खाक हम नसीनी बाखुदा, हर के खाक हम नसीनी बाखुदा, वो नसीना दर हुजूरे औलिया, वो नसीना दर हुजूरे औलिया। তুমি যদি আল্লাহর ওলি না হইতে পারো, আল্লাহর ওলির সঙ্গে যোগাযোগ রাখো। তুমি যদি আল্লাহর খাস বান্দা না হইতে পারো, আল্লাহ খাস বান্দার সঙ্গে তাআল্লুক রাখো। ইনশাআল্লাহ আতর রসিয়ার কাছে যে মানুষ হাইতে আতরে গেলাম ভাই নাকি ভাই না, কথা বলেন। আতর বিক্রি করিয়া যাইছে, আপনার কাছে গেছেন, আতর কিনলেন না, নাকি গ্রাম লাগবে? তো এই আল্লাহর কাছে গেলে আতরে গ্রাম লাগবে, আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহর আতরে গ্রাম লাগবে, ফিরৌলিয়ার কাছে গেলে ইমান তাজা হবে। এই জন্য আল্লাহর ওলিদের মহব্বত করিয়ে মানুষ হবে না দিতে দিতে। আল্লাহু আকবার। তো রাসূল বলেন, আল্লাহর খানা খাবার ঘরের দিকে 1 নজর তাকাইলেই গুনাহ মাফ হয়ে যায়। খানা খাবার দিকে 1 নজর তাকাইলেই গুনাহগুলো মাফ। এবং আমলনামায় নেকি লেখা হয়, মূর্তি হইলে তো আরো সওয়াব বেশি, সওয়াব হইলে তাহলে তাকাইলে। আর নজর ইলা ওয়াজহিল কাবাতি ইবাদাতুন, আল্লাহ আমাদের সবাইকে তোমার পবিত্র খানা খাবা দক্ষিণ দেখার তৌফিক করিয়া দাও। বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। খানা है काबा का मंजर, आए खुदा देखला मुझे, खाना है काबा का मंजर, आए खुदा देखला मुझे, रौज़ा अतहर की मंजर, आए खुदा देखला मुझे। ए अल्लाह, खाना काबा के ना देखाइया मौत दियो ना। ए अल्लाह, मदीना कब्र रौज़ा शरीफ ज़ियारत ना कराइया मौत दियो ना। इलाही दिखा दे वे मदीना कैसे बसती है, कि जिन पर रात दिन मौला तेरी रहमत बरसती है। भाई मक्का मदीना देखें कि हमारे हाउस আছে না? খবর আছে তো? কার কার আছে প্রিয় তুমি দেখা। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হাত তুলে রাখেন। আমি ওয়াজ করতেছি না, তো একটা জরুরি কথা বলবো। এ আল্লাহ, যারা হাত তুলেছি আমাদের হাত ধরে কবুল করো, বলেন আমিন। এ আল্লাহ, আমাদের প্রত্যেক
প্রত্যেককে মক্কা-মদিনা জিয়ারতে তৌফিক করিয়া দাও। মাশাআল্লাহ, তামান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বলে হুজুর মুখের ভেতর তো সকল যাইতে লাগতেছি না, এ ঘরের দিকে একটা তাকান, মেহরবানি করে পশ্চিম দিকে তাকান, পশ্চিমের ঘরটাতে একটা তাকান। আল্লাহর হাবিব বলে পৃথিবীতে যত মসজিদ আছে সবগুলা খানা কাবারই একটা অংশ। সমস্ত মসজিদটা কিসের অংশ? খানা কাবার অংশ, খানা কাবার অংশ। হ্যাঁ, কিয়ামতের দিন সমস্ত মসজিদ আসতে যাইয়া খানা কাবার সঙ্গে লাগিয়া যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা দুজনে খানা কাবা বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি, হযরত ইসমাঈল জোগাড়ি। ওখানে দেখবেন খানা কাবা সামনে একটা হলঘর আছে, আনাদি ঘির দেখছে, দুইটা পায়ের চাপ আছে, আমার হাতে এক হাতে ও একদম লম্বা পাও। এখানে দাঁড়াইতো, ইশারা করলে উঠেন, ইশারা করলে নামেন, ডাইনে করলে দাঁড়, বামে করলে দাঁড়, এই ইশারা ছিল। এবারে এবারে খানা কাবা বানাইছে। খানা কাবা বানানোর পরে এরকম যে ইজ্জত ছিল, দিন দিন খানা কাবার ইজ্জত বাড়তেছে না কমতেছে? কথা বলেন, দিন দিন ইজ্জত বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। কেন? ইব্রাহিমের একলা ছিল, একটা নুস ছিল, খাঁটি নিয়ত ছিল, ইসমাইলের খাঁটি নিয়ত ছিল। হে আল্লাহ, তুমি খানা খাবা, এই মক্কা-মদিনা আমাদের সবাইকে জিয়ারত নসিব করো। যখন খানা খাওয়া বানানো শেষ হয়ে গেল, হযরত ইব্রাহিম বলেন, আল্লাহ গর্ত বানানো হয়ে গেছে, এই সিমেন্ট বালি আর মশলা পায় না, হাতার আর বালি সুরকিতে কিছু ভাসি গেছে, এ কটা কি করবো? আল্লাহ বলেন যে রাখো, কাজ আছে, এগুলো উপরের দিকে নিক্ষেপ করো। হযরত ইব্রাহিম মশলা বাল্লা উপরের দিকে নিক্ষেপ করছে, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আর আসে না, কথা চলে গেছে। বলে আল্লাহ এগুলো কোথায় গেল, খোলা না কেন? আল্লাহ পাক বলেন, ইব্রাহিম এগুলো আর আসবে না, এটা জায়গায় পৌঁছে গেছে। বলে কোথায়? পৃথিবীতে বহু জায়গা আছে, তারা খানা খাওয়া ইচ্ছা কোনো অনেক দেখতে পারবে না। আমি সারা পৃথিবীতে সিটি দিছি, একটা বালিকা যেখানে পড়ছে, একটা বালু যেখানে পড়ছে, সেখানে কিয়ামত লাগে একটা মসজিদ ঘর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লেখায় মূসা তাবারাকাল্লাহ, সদায় ঈসা মুবারাকাল্লাহ, खुदा से मिर्जा खुदा का प्यारा, सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। আলহামদুলিল্লাহ, এখানে বালি একটা বালি হচ্ছিল, একটা দুলা বালি হচ্ছিল, এ কারণে একটা ঘর হয়েছে। আল্লাহ, আপনারা তো অনেকে তো জানেন 82-83 সালে এই ঘরটা তৈরি করা হয়েছে। এখানে আগে দুইটা ছিল, গরু ছাগল বাড়ি। আমাদের গ্রামের এখনো জীবিত আছে মুন্সি আলতাফ হোসেন, মরুম ইমানউদ্দিন, মরুম আজিজুর রহমান, মরুম নেসারউদ্দিন, ইনারা কয়েকজন লোক আমার শ্বশুর হাজি আব্দুল মজিদ সাহেবের কাছে যে বললেন যে গাজী সাহেব, আপনার তো অনেক জায়গা জমি আছে, এখানে মিলে কিন্তু একসাথে আপনার, আপনি একটু জায়গা দিলে আমরা একটা মসজিদ করবো। হাজি সাহেব চুপ করে দিয়েছে, হ্যাঁ না কিছু লাগে, হয়তো ঘরে কবো। 3-4 দিন পরে হঠাৎ একবার আমার বাসায় নতুন ঘর বাঁধছিলাম, এখানে আমার বাসায় আসে আমার স্ত্রীকে আগে বলে যে আমরা না, এরা তো এমনি এনে মসজিদ করতো ঘর, তোমরা কি এখানে কিছুদিন থাকবে না আবার অন্য জায়গায় চলে যাবে? ওইটা আল্লাহ করতে পারে, মসজিদ করছিল আমরা মনে থেকে বলি দেন, অনুমতি দিতেন, ছেলেটা অনুমতি দিছে। দেওয়ার পরে 1 বছর 1.5 বছর যেখানে নামাজ হয়েছে, তারপরে জমা হচ্ছে। হাজি সাহেব একবার এখানে একটা কামও করছে যেখানে মসজিদ থাকছে, কিন্তু সে দলি করে দিয়ে যেতে ভালো নেই, মারা গেছে। পরে তার ছেলে মেয়েরা ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর নামে জায়গাটা রেখে দিচ্ছে। ছিল খড়ের ঘর, নাড়ার ঘর, বিছানির ঘর, টিনের ঘর। এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, জনগণের দোয়ায় এতটুকু পর্যন্ত আসে।
আল্লাহ মসজিদটা কিয়ামত পর্যন্ত কায়েম রাখো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মসজিদকে যারা মহব্বত করে, আল্লাহ ইমান আছে তার প্রমাণ দাবি করে। মসজিদকে ভালোবাসা ইমানের অঙ্গ। মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? হাদিসে আছে আল মাসাজিদু বুয়ুতুল্লাহ ওয়াল মুমিনুনা ইয়াজুরুল্লাহ। মসজিদ আল্লাহর ঘর, মুসল্লিরা আল্লাহর মেহমান, আর ইমানদাররা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে মসজিদে আসে। এই জন্য দোয়া করবেন। এখন আল্লাহ রহমতের ভিতরে টাইসের কাজ হয়েছে, গরিব পাড়া, কিন্তু আল্লাহ তাআলা খান একটা বরকত দিছে এখানে। সে শুভ সংবাদটা শুনলেন। ৮৬ সালে হযরত আমির শরীয়ত হযরত হাফেজ হুজুর ৩২ জন বাংলাদেশের পীর আউলিয়া মুহাদ্দিস মুফতি ফকিহ নিয়া এখানে আসছিল। তখন মুরব্বীরা মনে আছেন আপনাদের? কারণ হাফেজ হুজুর আসছিল না এখানে, শাহবাগ থেকে এখানে আসে। শাহবাগ আসে, আমি বলি দাওয়াতকে নিয়ে এসে হুজুর এখানে মসজিদে পড়ছে, এই দোয়া করছে। আমি হুজুর দোয়া করি দেন, তো আমি আশাকের নামাজ পড়ছি তোমার মসজিদে। নাস্তা পানি করাইতে হয় না, নাস্তা পানি পেয়ে গেছি। কি নাস্তা খাওয়াবেন? আমি বললাম হুজুর আমার পরিবারে বিজেপিকে বানাইছে আর কসরুটি তৈরি করছে। ওনার জামাই হাফেজ আমিন সাহেব বলে দেন হুজুর বিজেপিকে কসরুটি এলো তো খাই যাই, সেরকম দেখতে হবে। এই ভাটি তো লোক এখানে ঘিরে বসি বিজেপিটার আর মুরগির ভর্তি গরু ভর্তি আর রুটি দিই খাইয়া এত খুশি হয়েছে। ভাত আনছিয়া তো ভাত একটাও খাবো না আমরা, আমাদের ভাই করি। হুজুর দোয়া করে গেছে। আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস হাফেজ হুজুর যেখানে নামাজ পড়ছে সে জায়গা আল্লাহর কাছে কবুল হইয়া গেছে। এলাকাবাসীর জন্য শুভ সংবাদ, যুবকেরা মনে রাখিও, এই মসজিদে ৮৬ সালে আমির শরীয়ত বাংলার অলিকুলির শিরোমণি হযরত হাফেজ মোহাম্মদুল্লাহ সাহেব তশরিফ আনছে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। নোয়াবাদ পীর মাইজুদ্দিন সাহেব হযরত খাজা সাহেব শাহ এখানে দুবার তশরিফ আনছে। মারা সমদানি সাহেব জিনাদা সমদানি সাহেব একবার দুবার এখানে তশরিফ আনছে। সেনারি মোহতাম সাহেব এখানে কয়েকবার আসছে। আল্লাহ বলির এখানে দোয়া করে গেছে। এই জন্য গোলাপপুর ঘুরছে এখানে। মসজিদটা মহব্বত করবেন, মসজিদে সাহায্য করবেন। আমি দোয়া করি আল্লাহ যারা জায়গা দিছে, যারা দলিল করে দিছে, যারা প্রথমে প্রস্তাব দিছে, যারা সাহায্য করছে, 10 টাকা দিছে, 20 টাকা দিছে, সিমেন্ট দিছে, বালি দিছে, মাল দিছে, এমনকি মুষ্টি চাউল দিছে, আল্লাহ তাদের সবাই জীবনে গুনাহ মাফ করে দাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাহাবাদ হযরত সাহাবাদের যখন আমাদের হযরত আওলাদ তাকে ভালোবাসিও, এটাকে মহব্বত করিও। আমি মদিনা থেকে বাংলাতে আসি, বরিশাল থেকে ঢাকা আসি, ঢাকা থেকে শাহবাগ আসি, আজকে তোমাদের আমি দোয়া করে দেখছি এটার দিকে নজর রাখবা, সাহায্য করবা, মহব্বত করবা। আমাদের প্রধান অতিথি আল্লাহ রহমতে আসি গেছে। সবাই জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ উনি মূল্যবান হজ করবেন। আমি এর আগে একটা কথা বলবো। আমার হাফেজ হুজুর বলছিলেন, আল্লাহ রাসূল বলছিলেন কথাটা, ও বাবারা তোমরা এই মসজিদের জন্য সাহায্য করো, মাদ্রাসার জন্য সাহায্য করো, বেশি ভাগ্য করিও, কম ভাগ্য করিও। যদি পকেটে 1 টাকাও থাকে এটাও করিও। আল্লাহর কাছে 1 টাকায় 1000 টাকা থেকে সব বেশি হবে। কি বলে ঠিক না বেটি? আল্লাহ রাসূল বলছিলেন, এ মেয়েরা তোমরা রাগ করিও না, তোমরা পকেটে হাত দাও, পকেটে হাত দাও। সবাই পকেটে হাত দিছে। 1000 মানুষ সাহাবাদ দেখেন না, সব পকেটে হাত দিছে। হুজুরে কয় পকেটে হাত দিলা, যার পকেটে টাকা নাই সে হাত দেও। হাত দি মনে কও আল্লাহ হুজুরে বর্তমানে যদি সাহায্য খাইতেছে, যদি আমার পকেটে টাকা নেই কি দিব? যদি খাইতো আমি 10 টাকা দিতাম। একথা নিয়োগ করে হাত উঠে গেল, বিনা টাকায় তোমার 10 টাকা সব লাগা হয়ে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখন হুজুর ওয়াজ করবেন, এর আগে আমিও সে দাবিটা জানাচ্ছি। আপনারা এই মসজিদের জন্য একটু শরীর হয়ে যান। তার পকেটে ভাই আছে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, কারো তার হোক তবিকে তাহলে আমি আপনাদের সঙ্গে পকেটে হাত দিলাম, দেখি কিছু ভালো লাগছি না। সবাই তো ভাবের হাত তো বাবা, পকেটে হাত দো, যুবকের হাত দো, গরিবের হাত দো, জন্মিনের হাত দো, যে সব হাত দো, যা আছে বর্তমান
জন্য আল্লাহর রাস্তায় সাহায্য করো, আল্লাহ কবুল করবে। এই একটা দিকে ছেলে একটু উঠতো, একটা ছেলের ভিতরে ডুবে মাত্র 2 মিনিট দেরি হবে না, যাতে আপনি শরীর থাকতে পারেন, আপনি মাহরুম না হন। মাশাআল্লাহ, আল্লাহর বান্দারা পকেটে হাত দিছে, আল্লাহ তাদের ধনী করো, গনি করো, নিজেকে হায়াতে বরকত দাও, আপদ ওয়ালা দূর করো, ফসলে বরকত দাও। সারা দেশের মধ্যে 13 দিনে বইয়ে নিয়ে গেছে, আল্লাহ এলাকায় তুমি হেফাজত করছো, আল্লাহ সামনে আরো বরকত দাও। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ ভদ্র মা বোনেরা, তোমরা যা কিছু বলো 2 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা হাঁটে দাও, কিয়ামত মাঠে এই মাটিতে তোমার তুমি কথা বলবে। মাশাআল্লাহ। আমি যে হাজি সাহেবের কথা বলছিলাম, মসজিদের মালিকের হাজি রাজা, তার ছোট ছেলে আবু দর, তার ছেলেটা সাব্বির আহমদ, ছোট্ট মানুষ, সৌদি আরব গেছে, নতুনভাবে গেছে, দোয়ার জন্য আপনাদের থেকে ছেলেটা 500 টাকা দিয়ে দিছে। আল্লাহ তুমি কবুল করো, তার আয় উন্নতি বাড়াই দাও, তার হালালের দিকে বরকত দাও, তার মুরব্বীর কমাতা মাফ করে দাও। জোরে বলে না আমিন। আর ভাইয়ের যে আমিন কয় না, তার গুণে বলে মাফ হয়ে যায়। জোরে বলে না আমিন। আমি আমিন করে ফেরে উচ্চারা করবো আমিন, আরো বলেন আমিন। আল্লাহ শিল্পের আমাদের আয়ের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, চাকরির মধ্যে বরকত দাও। আর এই মাতৃতার প্রতি যারা যারা লক্ষ্য রাখতেছে, পকেটে হাত দিছে, আল্লাহ তাদের পকেটকে সবসময় লক্ষ লক্ষ টাকার বানাইয়া পকেট গরম করে রাখো। জোরে বলেন আমিন। তারপর টিকিট করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা উঠেছে নিয়ে আসেন, মঞ্চে নিয়ে আসেন টাকাগুলা। ভাইয়েরা, শেষকালে একটা কথা কই যাচ্ছি, আমার হুজুর বহু দূরের থেকে আসছেন, মুসাফির, দোয়া কবুল হবে। উনি দোয়া করুন, হয়রান করি। আমি একটা সপ্তাহ আপনার করতেছি কি 1000 টাকা করে 60 জন লোক খাইছিলাম। আমি জগৎটাকে বলে দিবেন, এই টাইসের সঙ্গে শরীর হয়ে যান, 1000 টাকা দিবেন, এরকম 60 জন হাতকে উঠেছেন ধরেন, যার ভাগ্য ভালো সে উঠাবে। 1000 টাকা দিবার মতো। মাশাআল্লাহ, আমাদের নাসির উদ্দিন, এই মরহুম ইব্রাহিমের ছেলে, কমলা খাতুনের ছেলে নাসির 2000 টাকা দিবে। আল্লাহ তুমি কবুল করো, আয়ন মৃত্যু বরকত দাও, তার জীবন শান্তি করো। জোরে বলে না আমিন। আর ভাই জোরে বলো আমিন, আরো জোরে বলে না আমিন। নেতায় মুসা তাবারাকাল্লাহ, সদা ঈসা মুবারাকাল্লাহ, খোদা সে মিল যা খোদা কা প্যারা সুবহানাল্লাহ। আমার ছোট ছেলে আহমদ কবির রাহাই, সে 1000 টাকা দিবে। আল্লাহ তুমি হাদিয়া কবুল করো, তার অসুস্থকে সুস্থ করি দাও, তার বিপদ দূর করি দাও। সে একটা রোগে ব্যস্ত আছে, আল্লাহ তাকে করে সেবা করি দাও। আল্লাহ মেহমানকে সাথে নিয়ে দোয়া করছি। মাশাআল্লাহ, আমাদের রাহেলা মারা গেছে, রাহেলার ছেলে জাকির, যে জব কোর্টে চাকরি করে, 2000 টাকা দিয়ে গেছে। কি বলেন আমিন। আল্লাহ তার হাদিয়া কবুল করো। এতিম বাচ্চা, এতিম ছেলে বহু কষ্ট লেখাপড়া করছে, বহু লেখাপড়া শিখছে, এবং 10 বড় চাকরি হয়েছে। আল্লাহ তার আয় উন্নতি বরকত দাও, তার মুরব্বীর কবরে মাফ করে দাও। জোরে বলেন আমিন। যারা আমিন বলে তাদের আমল নামা ভারী করে দাও, বলে না আমিন। মাশাআল্লাহ, 1000 টাকা জীবন মতন আর কেউ একটা হাত উঠেতে পারবেন? মেহমানের সামনে দোয়া জন্য হয়েছি। কত টাকায় দিচ্ছেন আমরা, আমার জানা আছে। মাশাআল্লাহ, এরা তো ছেলে লিটন মিয়া 1000 টাকা। আল্লাহ তুমি হাদিয়া কবুল করো, তার আবার কবরকে জান্নাতে বাগান করো, তারে কোটি টাকার মালিক বানাই দাও, তার বিপদ আবার দূর করে দাও। কিলে বলি আমিন। মাশাআল্লাহ, জালালউদ্দিনের ছেলে, জালালের ছেলে আব্দুল কুদ্দুস, সে 500 টাকা দিবে। আল্লাহ তুমি কবুল করো, তার আবার কবর মাফ করে দাও। আল্লাহ মাসিদের বরকতে তাদের শরীয়ত মতন জিন্দেগানি করার তৌফিক দাও, বলে না আমিন।
কিলাম তাড়াতাড়ি মেহমান বসে দিচ্ছে মাশাআল্লাহ গোলাম নবী ছেলে সজীব 500 টাকা দিবে আল্লাহ হাদিয়া কবুল করো আল্লাহ তার দাদা দাদির কবরকে জান্নাতের বাগান বানাইলো আল্লাহ বাসিতে বর্ততে তাহলে কোটি টাকার মালিক বানাইলো একটু বলেন আমি আপনারা টাকা নাই দিলে আমি তো করে কইয়েন আমি আবার বলি আমি মাশাআল্লাহ পূজাইয়া খোদা জোয়া মাশাআল্লাহ জাকির ওইটা রাইলা ছেলে জাকির সে বিয়ে গেছে আমার মেহমান প্রধান অতিথি দোয়া করতেছেন আপনাদের জন্য কারণ এটা গরিব পাড়া আল্লাহ এতটুকু করবো আমরা সব চিন্তা হয়ে গেছিলাম ইনশাল্লাহ পড়া সমাজ হয়ে আছে আর 3-4 লাখ টাকা বাকি আছে দাম না তহবিল আছে নি একটু ধরে ফিরে যান ভাই 1,000 টাকা চাইছিলাম 500 টাকার একখানা হাত কে উঠিতে পারবেন 500 টাকা দিবেন আমার গ্রামের ছেলে ওই গ্রামে কোনো ক্ষতি নেই আছেন কেন ভাই একটা হাত উঠিতে পারেন 500 টাকা দিবার মতো নাই আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ এখন না হইলেও সামনে দিবার জন্য চেষ্টা করবেন মাশাআল্লাহ কারো বাড়ি বান্দার এবং কারো ঘর বান্ধ আপনি মরিয়া যাইবা পরের লাগি কান্দ মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে ঘর দুনিয়াতে আপন যারা সবাই হবে তো ওসে মাটি নিচে মাটি লেনে মাটি বামে মাটি মাটির বাড়ি মাটির বিছানা মনে আগে একবার ডাক্তার রিপোর্ট নারায়ণপুর বর্তমানে আরোগ্যা 1,000 টাকা জোরে বলেন ভাই না তকবীর হয় নাই আরো জোরে হচ্ছে এবার খাতা ধরি না তকবীর জাগো জাগো মুসলিম জাগো 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 ভাগো ভাগো শয়তান ভাগো 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 জাগো জাগো হ্যাঁ মুসলিম জাগরণ সব সময় আল্লাহ ওই আগের কাজের সময় 20,000 টাকা দিয়েছিল আমার বাবা আমার ছেলে ছোট জামাইটা মোহাম্মদ আইয়ুব ইটালি থাকে 5,000 টাকা দিবে আল্লাহ আইয়ুবের টাকাটা কবুল করো সবার জবাব করো জোরে বলেন আমিন আরে জোরে বলেন আমিন আয় খোদাই বান্দার রসুয়া বকুল দরবাদ মানসার মান পর্দা বকুল मगफिरत ना मत की भी मेरे कर कुल मुसलमान दोष भी तू दर ख्याले माँ सवाबा सब नमारा जहर मुँह कुन तजल्ली आशिकारा जे मन तुझ कर दोनों गुप्तन नयामत जे मन कारे नेकू कर दन नयामत আমার আহালি আমার স্ত্রী আমেনা খাতুন হাজি সাহেবের মেয়ে উনি আল্লাহ রহমতে মাসিদের জন্য 8,000 টাকা দিয়েছি মিম্বরের জন্য আমার সাইজে সাইলে ডক্টর আসাম আলী জাফরি করতেছিল ওটা সে আজ নিয়ে মেহারের জায়গাটা করে দিচ্ছে টাইম পাঠাই দিচ্ছে আল্লাহ আমার শ্বশুর ছিল খুব দাতা খুব ধর্মীয় ছিল দাতাও ছিল আল্লাহ উনার কবরকে উনার স্ত্রীর কবরকে জান্নাতের বাগান বানাই দেখ বলেন আমি আল্লাহ আমার স্ত্রী অসুস্থ মানুষ বয়স হয়েছে 1,000 টাকা দিছে আল্লাহ মেহমানদের উচিলায় আপনাদের উচিলায় মোহাম্মতের উচিলায় আল্লাহ টাকা গোড়া কবুল করি তাকে সুস্থ করেন তার হায়াতের মধ্যে বুঝের মধ্যে ব্রেনের মধ্যে বতন দেন তার আওলাদগুলোকে আপনি তার দ্বারাই নসিব করেন বলেন আমি মাশাআল্লাহ 4 টাকা শুনেন যাতে যার টাকা আল্লাহ কবুল করছে এগুলো সবই আসবেই আসবে যেভাবে হোক দেখেন চাকরির 2,000 টাকা ভাটাবে আমরা কল্পনাও তো করি নাই এই মসজিদে যাইতেছে হ্যাঁ মমিনেরা আমার দিকে আমার কোরআনে আছে আল্লাহ আল্লাহ কাছে দৌড়িয়ে আসো আল্লাহর ঘরে দৌড়িয়ে আসো আল্লাহর দিকে দৌড়িয়ে আসো অন্যের দিকে দৌড়িয়ে লাভ হবে না আল্লাহ আমাদের সবাইকে দিন দুনিয়ার শান্তি নসিব করো বলেন আমি খুব আনন্দিত আপনারা শীতের মধ্যে অনেক বুড়া মানুষ দেখা যায় যুবক অধিকার আর যুবকেরা আপনারা কষ্ট করছেন বসে রয়েছেন আমি বেশি বেশি খুশি হয়েছি আমার হযরত আমার মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা জফর আহমদ রুকমানী রহমতুল্লাহ আলাইহি আমার মুর্শিদ খানি আমির শরীয়ত
ওরা ভাবে যে হুজুর উনারা বলছিলেন বাবা গরিবের দাদারে ঘৃণা করিও না, গরিবের দাদাকে ঘৃণা করিও না, গরিবের 1 টাকা জমির 1000 টাকাতে বেশি কথা। মাশাআল্লাহ, ওই আপনি কোন দিচ্ছে 500 টাকা, তার মা মদিনা খাতুন সে দিচ্ছে 500 টাকা। আল্লাহ তাআলা হাদিয়াটা কবুল করো, বলে না আমি। আরে জোরে বলে না আমি। মসজিদের আগে কি কয়, আমার দিকে আসো, তা নিলেই যা, আমার দিকে আসো, আমি যাইছি আমাদের দিন জান্নাতে নিয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। কথা আমি শেষ করছি। যেমন কিয়ামত হয়ে যাবে, সারা পৃথিবীতে ভারী থাকবে, উপরে আসবে আল্লাহ, কানে আসবো আমার মা, 3টা মাথা সাগর বলে বাঁচবে। মাশাআল্লাহ, সিদ্দিক মিয়ার নাতি জামাই 500 টাকা, আরো কতগুলো টাকা দিছে। আল্লাহ সব হাদিয়া কবুল করেন, জোরে বলেন আমিন। এই কথাটা আমি শেষ করে দিচ্ছি। আমি ওস্তাদের মুখে শুনছি কিয়ামতে গেলে দুনিয়া নেই, আখিরাত নেই, কিছু নেই, সব শেষ। দুনিয়া নেই, আসমানের জমিনও নেই। সাগর উপরে 3টা বালিয়া, 3টা হাঁসের মতন, 3টা জানোয়ারের মতন পানি করে বাইতেছে। আল্লাহ বলবে আমি কিয়ামত করছি, কুল্লুমান আলিয়া ভান, তোরা আবার কারা, এখনো ডুবলি না, বললি না? ও কথা আমরা তো আগেও বলি যেতাম, ডুবি যেতাম। আমাদের 3টা দাবি আছে, 3 জনের, এই জন্য দেরি করতেছে। কি দাবি কো? রকম হাসে কবে, হাসে সুরত আর কি, পানি করে বাসে। খোদা আমি তো মাসজিদ, আমার নাম কি? জোরে বলেন, মাসজিদ ঘর, আমি তোমার মাসজিদ ঘর। আমি যদি এখন ডুবি যাই, কোনো কথা না করিয়া আমার খাদেমদের কি উপায় হবে? আমি খাদেমদের জন্য দেরি করতেছি। ও খোদা আমার মধ্যে যারা নামাজ পড়ছে, পড়াইছে, সাহায্য করছে, বালি দিছে, সিমেন্ট দিছে, টাকা দিছে, ঋণ দিছে, পয়সা দিছে, এদের কি উপায়? আল্লাহ ঠিক আছে, থামো, তোমার আরজি আমি বলছি। তুই জানা আমি মাদ্রাসা, তোমার কি দাবি? আমার দাবি দুটো, একটা দাবি যারা ঘর দিছে, মাদ্রাসা বানিয়েছে, পড়াইছে, করছে, সাহায্য করছে, এদের কি উপায়? যে তুমি যে থামো পরে বলতেছো, তুমি কেনা? আল্লাহ আমি ঈদগাহ, আমি কেনা বলেন ঈদগাহ করতে মসজিদ মান্নামিয়া লাখাওয়াম কানা বসি মুসলিয়ারা আজকরম করতে মাদ্রাসা নামিয়া লাখাওয়াম কানা বসি তালেবারা আজকরম করতে ঈদগাহ মান্নামিয়া লাখাওয়াম কানা বসি সায়েমারা আজকরম। মুসলিম দেব আমার খাদেমের কি উপায়? মাদ্রাসা খেব আমার খাদেমের কি উপায়? ঈদগাহ খেব মাবদ্ধ বছরে 2বার আমার মধ্যে নামাজ পড়ছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, তাদের কি উপায়? আল্লাহ যদিও তোমাদের দরখাস্ত 3টা, উকিল 3টা ধরছ, আর আরজি কিন্তু সবাই একটা। আরজি কি? আমার খাদেমের কি উপায়? আমি খোদা বলছি তোমরা শোনো, আমি খোদা বলছি তোমরা 3 জনে শোনো। একটা উত্তর কি? তোমাদের প্রত্যেকের খাদেমের জন্য আমি খোদা জামিন হয়ে গেলাম। কি কর? প্রধানমন্ত্রী যদি একটা কেরামের জন্য জামিন হয়ে যায়, কোন চিন্তা থাকে? আল্লাহ পাক জামিন দেব 3 কওমের জন্য, মাদ্রাসা আলাদের জন্য, মসজিদ আলাদের জন্য, ঈদগাহ আলাদের জন্য। আল্লাহ পেলে তো আমাদের আলোক দিয়াতে ইনশাআল্লাহ একটা জাতি এত বড় ঈদগাহ নাই। মাশাআল্লাহ, আগামী আমাদের আগের মুয়াজ্জিন সাকাত হোসেন খোকামে আসলে 2 মন দানের মধ্যে বক্তব্য, তারা আবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, কথা বাড়ছি না। মাসিয়া থাকিলে দেখা হইবে, আবার মরিলে হইবে দেখা হাসর মাতার। সালামুল্লাহ আলাইকুম ওয়া ইন্নী মুআজ্জিরুন ওয়া ইনাইয়া মিন ফুরকাতিল আহিব্বাই তাববাউ وإن نحن عشنا الله يجمع بيننا وإن نحن متنا فالقيامة تجمع। মাসিয়া থাকিলে দেখা হইবে, আবার মরিলে হইবে দেখা হাসর মাতার। আমি আপনাদের সংস্কারে দীর্ঘদিন আসিলাম, ছিলাম, এখনো আছি। যদি আমার দ্বারা কোনো বেয়াদবি হয়ে থাকে, কেউ মনে কষ্ট থাকে, আমাকে মাফ করে দিবেন। আমার রুটা বাইরে যখন ঠিক নেই, আমিও সবাইকে মাফ করে দিলাম। আপনাকে আমাকে সবাইকে মাফ করে দিচ্ছেন, আমিও মাফ করে দিচ্ছি। আল্লাহ কারোর সঙ্গে বেয়াদবি করলে, মনোকষ্ট দিলে, আল্লাহ তুমি তার মাফ করবি, তুমি মাফ করে দাও।
আরিফ মাশাআল্লাহ বড় মারা টাকা তো নিয়েছে আলম দিয়ে বড় আমার আরিফ নিয়ে 500 টাকা আল্লাহ কবুল করো বলে আমি আর সুন্দর নিয়ে 500 টাকা আল্লাহ কবুল করো জোরে বলে আমি। এখন তারা বড় বড় অঙ্কের টাকা দিতে দেন এখনো। আমি আশা করি মুনাজাতের আগে আমার প্রধান বক্তা আমার মেহমান হুজুরের কাছে আপনারা সাহায্য চেষ্টা করবেন। আমি এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।